যে আজকে আমরা রাসূলকে নিয়ে কি ভাবি। আজকে এক শ্রেণীর লোকেরা টিভির সামনে বসি, মিম্বরের সামনে বসি বলতেছে যে রাসূল এই কাজ করে নাই, রাসূলের দ্বারা এটা পায় নাই, রাসূলের দ্বারা এটা পায় নাই, তোমরা এটা করতে পারবা না। তাদের কাছে প্রশ্ন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করছে, সেখানে তিনি তার চুল মুবারককে কাটা হয়েছে। তার চুল মুবারক নিয়ে যখন সাহাবারা একে অপরের নিবার লাইকা টানাটানি করতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পানি অজু করতেছে, অজুর পানি জমিনে পড়তে দিতেছে না, একজনকে একজন কাটাকাটি শুরু করছে। হাদিসে কোথায় ছিল সেটা? কোথায় ছিল হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে কোন জায়গায় আছে এটা করো? এটা কি ছিল? এটা ছিল মহব্বত, সাহাবাদের মহব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক জমিনে পড়তে পারতেন না, সাহাবায়ে কেরাম ঝাঁপাই পড়তেন সেখানে। বলছে হাদিসের মধ্যে আসছে, তোমরা কি এগুলো পড়ো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে সাহাবারা যে পানি যে হাতে লাগছে, নিজে লাগতে পারে না, ওই সাহাবার গা ধরে চুমু খেতেছিল। এক ফোঁটা পানি রাসূলের পানি বুখারী শরীফের মধ্যে হাদিস আছে। কোন জায়গায় লেখা আছে এটা করতে হবে? রাসূলের মহব্বতে কোরআনে কোথায় লেখা আছে? আরে মহব্বত আসে দিল থেকে, মহব্বত আসে ভালোবাসা থেকে। যারা রাসূলকে মানে যে রাসূল আল্লাহর হাবিব, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দো আলম, রহমাতাল লিল আলামিন, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, তাদের কাছে কোনো দলিলের দরকার হয় না, তাদের কাছে কোনো দলিলের দরকার হয় না। এখন আমাদেরকে বুঝতে হবে যে যারা আজকে এই সমস্ত কথা বলতেছে, কথায় কথায় রাসূলের জীবনী নিয়ে, সাহাবাদের জীবনী নিয়ে তারা ব্যঙ্গাত্মক বিভিন্নভাবে বাজে শব্দ ব্যবহার করে, যেখানে যোগ্য লোকের জন্য, পৃথিবীর কোনো রাজা বাদশার জন্য যদি আমরা কোনো সম্মানজনক প্রশ্ন, কোনো ওয়ার্ড, কোনো ব্যবহার, কোনো ভাষা আমরা লিখতে পারি, তাহলে রাসূলের জন্য তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে ভাষাটা দরকার, ওয়ার্ডের, একটা ওয়ার্ডের অনেকগুলো অর্থ থাকে, একটা ওয়ার্ডের কি অনেকগুলা অর্থ থাকে। এখন রাসূলের জন্য যেটা ওয়ার্ড দরকার, সেটা বাস্তবে সর্বোচ্চ, যেটা সম্মানী, রিসপেক্টেবল ভাষাটা ব্যবহার করতে হবে, নাহলে হুবহু আরবিটাকে ব্যবহার করতে হবে। যদি আমরা ভাষা না পাই, তাহলে ওই ভাষাটা যেটা আল্লাহ ব্যবহার করছে সেটাই ব্যবহার করতে হবে, আমাদের ভাষা। এই জন্য আমাদের দেশে অনেক বড় বড় ইসলামী চিন্তাবিদ, স্কলার, তারা এই সমস্ত ব্যবহার করার কারণে আজকে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে বিভিন্ন গ্রুপ হইয়া গেছে।